ওই দেখতে পেলে আমি আনার তুললাম। কিভাবে লাইন পড়ে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়, হর হর মহাদেব। তো আজকে আমরা ছিলাম ফালুদিতে। তো সেখানে যে মন্দিরে ছিলাম সেখান থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আমি ব্যাক কভার করে তোমাদের একবার দেখাবো। মন্দিরে দেখতে পাচ্ছি ছোট্ট মন্দির, এখানে আমরা ছিলাম এবং এখানে আমাদের সাইকেলটাও রাখা আছে। পুরো রেডি হয়ে গেছে। তোমরা অবশ্যই ভিডিওতে দেখবে কিভাবে আমরা সাইকেল রেডি করলাম। আর এখানে আমাদের টেন্ট লাগানো ছিল, তোমরা যেমনটা দেখেছো। আর এই মন্দির থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর তারকদা সব কিছু বাধা হয়ে গেছে। ওই দেখো তারকদার সাইকেল, আর তারকদা এখন জল ভরছে, আমিও জল ভরে নেবো। আর চলো তার আগে সাইকেলটা বাইরে বের করে নেওয়া যাক। যেমনটা দেখলে ঠিক এইভাবে আমি আমার সাইকেলটাকে রেডি করি। আর সব সময় সাইকেল থেকে জিনিসপত্র নামানোর পর ঠিক এমনভাবেই সাইকেলটা পরে পুনরায় বাঁধা হয়। ভাই ডেকে নিয়ে এসেছে চা খাওয়ানোর জন্য, তারকদা যাচ্ছে এখন। চলো যাওয়া যাক, দেখা যাক কি হয়। ওই দাদাটা তার বাড়িতে নিয়ে গেছিলো আমাদেরকে চা খাওয়ানোর জন্য। আমরা চা খাওয়ার পর আবার ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। আর আমরা যেখানে আছি এই হাই রোড NH 11, এখান থেকে জয়সলমীরের দূরত্ব মাত্র 160 কিলোমিটার। চলো আজ আর কাল সন্ধ্যার নামতেই আমরা পৌঁছে যাব জয়সলমীরে। জয়সলমীর যাওয়ার আগে আমরা একটা জায়গায় ঘুরে যাব, যেটা হচ্ছে রামদেওরা। তোমরা অনেকে জায়গাটা চেনো, জানো, যারা চেনো অবশ্যই কমেন্ট করবে যে রামদেওরা তোমরা চেনো কিনা, যেটা কিনা জয়সলমীরের আগে অবস্থিত। আমি তারকদার ধরার চেষ্টা করব কত কিলোমিটার গতি দেখবো তারকদার। বাপরে বাপ, বাপরে বাপ, প্রায় 24 কিলোমিটার পার আওয়ার্স। তারকদার 25 গতি আছে। বাবারে আজকে হাইস্ট রেকর্ড করে দেবে তারকদা। চলো এইভাবেই জয়সলমীরের পথে আনন্দের সাথে। তো টাইম হয়ে গেছে এখন তারকদার চা ব্রেকের। তো চলে এসেছি, আজকে দুধ পাইনি তাই আজকে আদা দিয়ে লাল চা হচ্ছে। আর ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাবো। আমার সাইকেল রাখা আছে সামনে মেন রোড, এটা তারকদার সাইকেল। আর ওই যে আমার সাইকেল, দুটো সাইকেল এখানে রাখা আছে। আর এখানে চা হচ্ছে আজকে আদা দিয়ে স্পেশাল। চলো আদা বেশি করে দিয়েছি, চিনিও বেশি করে দিয়েছি। চলো চটজলদি চাটা বানিয়ে এখান থেকে হালকা টিফিন করে বেরিয়ে যাবো। তো চা তৈরি হয়ে গেছে। তো বললাম রাস্তার মাঝখানে একটা দাদা ভাই বিস্কুট দিয়েছিল, বিস্কুট দিয়ে চা খাচ্ছি আজকে আদা দিয়ে লাল চা। দাদা
প্রতিদিনই দারুণ হয়, সব কিছু দারুণ, ভালো না হলেও ভালো, সব ভালো আমাদের কাছে। সত্যি চাটা ভালো হয়েছে। চলো খাওয়া দাওয়া করে, সাইকেল আমাদের অপেক্ষায় আছে। তো চা খাওয়া হয়ে গেছে আর সব ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, চলো এখন বেরিয়ে যাব। হ্যাঁ তো গাইজ অবশেষে উট দেখতে পেলাম, আজ রাজস্থানে দেখবে উট। আমি যেখানে আছি এখান থেকে রামদেওরা আর মাত্র 11 কিলোমিটার, তারপর রামদেওরা, তারপরেও 50 কিলোমিটার সাইকেল চালাতে হবে আজকে। কালকে যেন তেন উপায়ে জয়সলমীর পৌঁছাতে হবে। আর এখনও পর্যন্ত ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে, কোনো প্রবলেম হচ্ছে না। তারকদা আগে আগে যাচ্ছে, সাইকেল আজকে চরম গতি আছে তারকদার, অনেকটা লং যেতে হবে। কারণ এখানে সকাল হয় প্রায় 6:45 7টায়, তাছাড়া সূর্য ওঠে না। আর 6টা 6:30 সূর্য অস্ত যায়। তো 5টা পর্যন্ত সাইকেল আমাদের চালাতে হবে, চলো। এখন আমি চলেছি রামদেওরাতে। রামদেওরাতে দেখো লাইন, দেখো কিভাবে লাইন পড়ে, বাপরে বাপ, এইভাবে লাইন থাকে, প্রচুর ভিড় আছে, দেখা যাক কি হয়। প্রচুর ভিড়, প্রচুর প্রচুর লাইন পড়েছে, লাইন দেখো। দর্শন হয়ে গেছে, কিন্তু ভেতরে ভিডিও করতে দিচ্ছে না, তাই অল্প সামান্য কিছু ভিডিও করেছি। তো চলো এবার এখান থেকে সামনের দিকে আগিয়ে যাওয়া যাক। অনেকটা বেলা হয়ে গেছে, এখন সময় হয়ে গেছে থাকার জায়গা খোঁজার। তো সামনে দেখবো কোথাও থাকার জায়গা পাই কি না। চলো এখন থেকে খোঁজা শুরু হয়ে যাবে, যেখানে থাকতে দেবে সেখানে থেকে যাব। কারণ সন্ধ্যাবেলায় এই নির্জন এলাকায় সাইকেল চালানো খুব একটা উচিত হবে না। চলো আস্তে আস্তে খোঁজা শুরু করি। তো আমি যে মন্দিরে আছি, মন্দিরে প্রচুর আনার আছে। এখন আমি গুরুদিকে জিজ্ঞাসা করলাম, তো বললো ঠিক আছে খালো। তো চলো দু একটা আনার নেব আর খাওয়ার জন্য জিজ্ঞাসা করেছি। ও বাই, তো ওই দেখতে পেলে আমি আনার তুললাম, জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করার তুললাম। এগুলো দেখো সব পেকে পুরো ফেটে গেছে, পেকে পুরো ফেটে গেছে এগুলো। অনেক সন্ধ্যা হয়ে গেছে, আমাদের স্নান করে মন্দিরে এখানে টেন্ট লাগিয়েছি। টেন্ট লাগিয়ে আজকে রাতটা এখানে থাকবো হনুমান মন্দির সেলভিতে। আর কাল সকাল এখান থেকে বেরিয়ে যাবো। আর বাইরে প্রচুর হাওয়া হচ্ছে, দেখতে পাবে গাছের পাতাগুলো কেমন নড়ছে, প্রচুর হাওয়া হচ্ছে। প্রথমে ভেবেছিলাম টেন্ট লাগাবো না, তারপর ভাবলাম টেন্ট না লাগালে, মানে তারকদা বলছিল টেন্ট না লাগলে ঠান্ডা লাগতে পারে। তো একটা টেন্ট লাগানো হয়েছে, আর যদি আমি আপাতত বাইরেই থাকবো, যদি ঠান্ডা লাগে তাহলে ভেতরে চলে যাব। তো চলো। আর মন্দির থেকে বলা হয়েছে যে আমাদের রাতের খাবার ওখান থেকেই দেবে, তাই আজকে আর রান্নাবান্না কিছু করবো না, অপেক্ষা করছি কখন আমাদের ডাকবে আর খেতে যাব। আর তারকদা তো ভেতরে বসে ফোন ঘাঁটছে, আর অপেক্ষা করা যাক।
কখন আমাদের ডাকে এবং সেই অনুযায়ী আমরা যাব এবং খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়বো। তো এখন ডাকতে এসেছিলো খাওয়ার জন্য, আর আমি আর তারপর এখন যাচ্ছি। অনেকে খেতে বসে পড়েছে মনে হচ্ছে, চলো যাই গিয়ে দেখি কী হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু মেন সমস্যা হচ্ছে যে আমি টেন্ট টাঙাইনি। আর তারাও তো আমাকে বারবার বলেছিল ভাই টেন্ট টাঙা, কিন্তু বাইরে দেখো প্রচণ্ড হাওয়া হচ্ছে। দেখো দেখো ভালো করে কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বাইরে অবস্থা দেখো, একটা শোষো করে আওয়াজ হচ্ছে। মানে টেন্ট না লাগিয়ে আমি যে কি ভুল করেছি, এখন কি করব? তারকদার টেন্টে ঢুকে পড়বো। তারকদার টেন্ট আছে, ওর মধ্যে ঢুকে পড়বো। আমি আর নতুন করে টেন্ট টাঙাবো না, কিন্তু তো আর বেশি বকবক করবো না। ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি আজকে ভিডিও প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে কী করবে? অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।